Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa rahmatin lil alamin amma ba'd faqala Allahu ta'ala fi shani habibihil karim إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना नाम मुहम्मद उन्हीं केड़ा रसूलुल्लाह আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু রাত্র গভীর ঘুমের সময় এখন এই সময়টা যদি সজাগ থাকা যায় তাহলে প্রেমিকের খাতায় নাম লেখা হবে তুমি প্রেম করছো এক গুণা আমার মাবুদে বিনিময় দিব 10 গুণা কিন্তু সজাগ থাকতে হবে প্রত্যেক দিনই রাত্রে ঘুমাই এই সুযোগ প্রত্যেক দিন পাওয়া যায় না দরুদ শরীফ পাঠ করলে গলা দিয়ে আওয়াজ আসে না ঝগড়া লাগলে ক্ষেতের লাইন লইয়া ধান কাটা লইয়া আওয়াজের কারণে দাঁড়ায় থাকা যায় না আর নবীর নামে দরুদ পড়বো গলা দা বাইর না গের 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 আমার বিয়া হইতে পড়তেছে আমি আর বলে কি করবো তারটাও তো আমি শুনতেছি হুঁশিয়ার প্রেম হইল মন শরীর জান সব লাগাইতে আওয়াজ দিতে হইব সবচেয়ে বড় আওয়াজ দিতে হইব নবীর দুরূদে নবীর সালামে আল্লাহর জিকির করে গলাটা বাইর না ঝগড়া লাগলে দেখবা যে তার গলা কত মোটা কিন্তু আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ বাইর না থাকতো আমার মিয়া ভাই তো করতেছে আমি শুনি কেউ একজনের নমাজ হলে আরেকজনের হবে একজন রোজা রাখলে আরেকজনের রোজা হবে একজন দরুদ পড়লে আমার পড়া হবে বৈশা রয়েছি বেহেশতের বাগানে আমার একটা প্রশ্ন আল্লাহ নবী কেন বানাই মহান আল্লাহ যার উপরে কেউ নাই সারা জাহানের মালিক তার নবীর দরকারটা কি এক নম্বর প্রশ্ন কেন তুমি নবী মানিলা আর নবীর উপরে তুমি আল্লাহ নিজে সারা জাহানের মালিক হইয়া তুমি আল্লাহ নিজে নবীজিরে সালাম করো নবীর দুরূদ পাঠ করো কি আল্লাহ তুমি যে নিজে নবীজির দুরূদ পড়ো
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মা বোনেরা যারা আসছেন পর্দার আড়ালে, আপনার কাছে মাইকের আওয়াজ শোনা যায়। আমি অনেক বয়স্ক মানুষ, স্রোতের উপরে গেছে, কিন্তু আপনার কাছে বসে আমি আল্লাহর যে বিধান কোরআন হাদিস বয়ান করার জন্য বসে গেছি আমার মওলার তৌফিকে। আপনি দুনিয়াদারি কথাবার্তা ছেড়ে দেন, খাওয়া দাওয়া এখন ছেড়ে দেন, শুধু মন লাগায় আমার কথাটা শুনবেন আমি কি বলি। কোরআনের পক্ষে বলি, আল্লাহর পক্ষে না বিপক্ষে বলি বুঝা নিবেন। হে আল্লাহ, তুমি যে তোমার সকল তুমি একা না, তোমার সারা ফেরেশতা নিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কেউ মুফাসসির সাহেবরা খন্নাসের খলিফা আছে কিছু, খন্নাস কিন্তু নবীর বিরোধী, নবীর দুশমন। এই খন্নাসে কিন্তু খলিফা বানাই রাখছে। তারা কোরআন মানে না, মন গড়া ফতোয়া দেয়। আসল ফতোয়া মানে না, মন গড়া ফতোয়া দিয়া সমাজে চালাইছে। আর আল্লাহ বলে কোরআন হইল তোমার 1 নম্বর দলিল। এটা হইল ম্যাপ, তার মাধ্যমে তুমি সীমানা ঠিক করবা। ম্যাপ ছাড়া আমিন তার লেগেইব। আমিন আছে কিন্তু ম্যাপ নাই, নকশা নাই, এটাকে সীমানা ঠিক করতে পারবে? নকশা লাগবে, নকশা হইল মূল, তার মাধ্যমে সীমানার কুল। দেখছে? কোরআন শরীফ হইল এমন একটা ম্যাপ, দুনিয়া আখিরাত জাহিরি বাতিনি এই ম্যাপের মাধ্যমে এই দুনিয়া থেকে কামাই করিয়া যাইতে হবে। কাবলাল মাউত লাইসা লাহু বাদাল মাউত। মৃত্যুর পরে ভালো নাই মন্দও নাই, কোনো কাজ নাই। দুনিয়া থেকে যেটা করছো মৃত্যুর আগে ওইটার বিনিময় পরকালে পাওয়া যাইবে। এখন থাকতে কি কামাই করতে হইব এটা আল্লাহর বিধানে ম্যাপ মোতাবেক আমি কিছু আলোচনা করব। এটা মন লাগায় বুঝা নিয়েন। যতক্ষণই আপনারা বোঝা থাকে আর আমারে আল্লাহ তৌফিক দেয়, অতক্ষণই আমি এই ম্যাপের মাধ্যমে কোরআনের মাধ্যমে সীমানা ঠিক করব, পরে পাক্কা খুঁটি দিয়ে দিব। ওলামায়ে কেরাম যদি ভালো এলেম থাকে, কোরআনের এলেম জানে, আমার কাছে বসা থাকে। আর যদি কাছে না আসেন দূর থেকে আপনি শুনেন আমি কি সঠিক বলতাছি না বেঠিক বলতাছি। বেঠিক বললে আমারে ধরেন, যতক্ষণ আমি না আসি, বুঝলেন? আর যদি আপনি না আসেন তা আমারে নেন, সব দিক দিয়ে আমি রাজি আছি, বুঝলেন? আবার একটু দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ আল্লাহ করতে করতে ফালদা কুটি দূর করে গাছে রাখা দুটা জায়গা। আল্লাহ 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 আল্লাহ। কেউ এরম আছে না মোহাম্মদ জিকির করতে করতে? আল্লাহ কেন নবীরে সালাম করতো? আল্লাহর শান কইমা জায়গা, এটা হুদা মিথ্যা, বুঝলে? নবী আমরা লাগান একজন মানুষ, তাই মারা গেছে, সারা গেছে, তাই আবার ঈদে মিলাদুন নবী কি আবার এখন আবার দাঁড়ায় কেড়ে ইয়া নবী সালাম আলাইকা। এখন কেড়ে দুরূদ পড়তাম, দুরূদ তো একটা হোক, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এটাই তো দুরূদ। আর কোন দুরূদ আছে? দেখছে? আর এটা তো মেরাজের লাগি দিয়া রাখছে ঠিক কইরা। উজু লাগবো, তারিমা লাগবো, রুকু সেজদা দিয়া আত্তাহিয়াতুর মেজে বইসা তারপরে করতে হইব এই দুরূদ। এটা তো নমাজ লেখা আছে,
নমাজের একটা দোয়া। এটা কি দুরুদ? এটা তো দুরুদ না, এটা তো নমাজের ভিতরে। নমাজের বাইরে যেটা এটা দুরুদ, বুঝছে? নমাজের ভিতরে কি আল্লাহ নিজে নবীর সালাম করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এ ওলামায়ে কেরাম, আপনারা বুঝালো, মেরাজের দাওয়াত করছে নবীজিরে, নবী নিজে যাইবার ইচ্ছা করছে না, আল্লাহ নিজে দাওয়াত করছে, আরিনি ইয়া হাবিব, আরিনি ইয়া হাবিব। আপনারা বুঝালো, আল্লাহ কয় হাবিব আপনি তো কোনোদিন বলেন নাই আমারে দেখার জন্য। মুসা কালিমুল্লাহ বলছে, আরো পয়গম্বররা বলছে, আমি লান্তারানি বলছি তোমরা কখনো আমারে দেখতে পারবে না, একমাত্র দেখতে পারবে আমার বন্ধু নূরের নবী রহমাতুল লিল আলামিন। আমি অপেক্ষা করতেছি ওনার দিকে। বন্ধু আমার, আপনি বলেন না একবার রব্বি আরিনি, হে রব তোমারে আমি দেখবার চাই, আমারে দেখা দাও, আপনি বলেন না কেন? হ্যাঁ, নূর নবী বলে আমি বলতাম কেন? আমি তো জন্ম হইয়া তোমারে নিজের চোখে দেখিয়া, তোমার কথাটা নিজে কানে শুনিয়া আমি সাক্ষী দিছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সব সাক্ষী দিতেছি, আরো দিতে থাকবো, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই। তা আমি তো চোখকে দেখিয়াছি, নিজে কানে শুনিয়া সাক্ষী দিয়েছি, আরো দিতেছি। তাহলে আমি এখন মক্কা শরীফ যে আছি তোমারে নিয়ে, হয়তো আমি আছি, আমি তো নয়ন বইরা তোমারে দেখি, তোমার কথা নিজে কানে শুনি। ওজনে আমার তো জিব্রাইলের কামও লাগে না, এই সমস্ত জিব্রাইল ভয়দাই হইছে না। তাহলে আমি কেন বলতাম? মক্কা শরীফ তো তোমারে নিয়ে হই আমি আছি, তোমার সঙ্গে কথা